বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা এরকম কুড়কুড়ে মুচমুচে পকোড়া হলে আর কিছুই লাগে না। এতটা মজাদার আর এতটা টেস্টি লাগে এই পকোড়াগুলো খেতে। খুবই ইজি কিন্তু তৈরি করা যায়। আকাশে মেঘ দেখলেই কিন্তু এই সুন্দর পকোড়াগুলো তৈরি করার জন্য উপকরণটা ভিজিয়ে রাখলে আর কিছুই লাগবে না। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো, সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই মজার একটা রেসিপি, খেতে অসম্ভব মজার লাগে। নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, তার জন্য আমি এখানে 200 গ্রাম চাল আর 200 গ্রাম মুসুরির ডাল আতপ চাল নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ভালো করে ভিজিয়ে নিয়ে ওটাকে ধুয়ে মিক্সিং জারে দিয়ে দেখো পেস্টটা রেডি করে নিয়েছি। পেস্টটা কিন্তু একদম থকথকে করবে। সামান্য একটু জল দিয়ে এই পেস্টটা মিহি করার কোনো দরকার নেই। হালকা একটু দানা দানা হলে খুব সুন্দর ক্রিস্পি হবে। তো দেখো, এটা মিক্সিং জারে অনেকটা কিছু অনেকটা ব্যাটার লেগে আছে বলে আমি একটুখানি জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো ব্যাটারটা দেখো, ঘনত্বটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এরকম থকথকে কিন্তু ব্যাটারটা রেডি করবে। তো এইবার আমি ব্যাটার রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিলাম ভাজা গরম মশলা, জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা, ওটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম আর আদা দিলাম এক টুকরো কুচি করে কেটে। এই কুচি আদাটা যখন গালে পড়বে খেতে বেশ লাগবে। এইবার দিলাম আমি এখানে কারি পাতা। তোমরা কিন্তু ধনে পাতাও দিতে পারো, কিন্তু কারি পাতা দিয়ে যে কোনো পকোড়া তৈরি করলে কিন্তু গ্যাস অম্বলের কোনো সমস্যা হয় না। খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে এইবার ভালো করে ব্যাটারটাকে আমি মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলো যেন সুন্দরভাবে মিক্সড হয় সেইভাবে 2 থেকে 3 মিনিট ধরে এই ব্যাটারটাকে আমি সুন্দর করে ফেটিয়েও নেব। মিক্সডটাও হয়ে যাবে। তো হয়ে গেল আমার ব্যাটার রেডি। এইবার আমি এগুলোকে ভেজে নেব। তো উনুনে আগেই কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা যখন গরম হয়েছে তখন এর মধ্যে ছোট্ট ছোট্ট করে, এরকম হাত লাগানোরও কোনো দরকার পড়ে না, কিন্তু দেখো চামচে করে এইগুলোকে ছোট ছোট করে দিয়ে দিলেই কিন্তু অসম্ভব মজার পকোড়াগুলো রেডি হয়ে যায়। আর এইগুলো ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই, যেহেতু এগুলো চাল আর ডাল দিয়ে বানানো। তো দেখো, একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নিলাম। তো রেডি হয়ে গেল। একটু ব্রাউন কালার করে একটু ভেজে নেবে, দেখবে খুব সুন্দর মজার আর খেতে লাগবে আর মুচমুচেও হবে, অসম্ভব মজার। তো দেখো, ওইগুলোকে আমি তুলে নিলাম, বাকিগুলোকেও আমি রেডি করে নিলাম একইভাবে। কত সুন্দর, পকোড়াগুলো দেখলেই তোমাদের জিভে জল এসে যাবে। আর খেতে তো দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। খুবই ইজি কিন্তু তৈরি করা যায়। আমি মুসুর ডাল দিয়ে করেছি, তোমরা যে কোনো ডাল দিয়ে করতে পারো। আর আমি নিরামিষে করেছি বলে পেঁয়াজটা দিলাম না, তোমরা কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারো, খেতে অসম্ভব মজার লাগবে। তো দেখো, রেডি হয়ে গেল দারুণ স্বাদের পকোড়া। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ।